বাংলাদেশের গোটা বাংলাদেশে এই ভাইরাস ছড়ায় যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল। আমরা মাঠে ময়দানে কাজ করা মানুষ, আমাদের এই তথ্যগুলো বিশ্বাস করবেন। এটা অবাক করা কোনো বিষয় না, এটা বাস্তব কথা, এটা বানানো কথা না। হাজার হাজার নয় দোস্ত খ্রিস্টান মিশনারিরা ভুলভাল বুঝায়া, মানুষকে লোভ দেখায়া, ঘর বানায়া দিয়া, চিকিৎসা খরচ দিয়া, লেখাপড়ার খরচ দিয়া লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। কয়েক বছর আগে আমরা গেলাম দিনাজপুর, দাওয়াতি কাফেলা নিয়ে মুরতাদ ভাইকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য। পুলিশের কাছে ওরা রিপোর্ট করছে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, ওদের গতি ভালো না, মারামারি লাগবে। পুলিশ আমাদেরকে ডাকাইছে, ভাই কেন মারামারি করতে আসছে? তা আমি তো তখন মোটা ছিলাম না, চিকনা ছিলাম। আমি ভাই আমার দেখে কি মনে হয় মারামারি পাবনি, নিরীহ বছর দেখলে তো মনে হয়। তো পুলিশ কয় কি জন্য আসছেন বলেন? তো আমরা বললাম আমাদের মুরতাদ ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। পুলিশ দিনদারি ছিল, সে আমি খেয়াল করছি সে নেককার না বুঝার কারণে, নবী না চেনার কারণেই প্রশ্ন। এই জন্য এতক্ষণ নবী চিনেছি এই কথাটা বোঝানোর জন্য। পুলিশ বলে কি জানে? আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত আমেরিকায় চলে, ইউরোপ চলে, অস্ট্রেলিয়া চলে, আফ্রিকা চলে, গোটা দুনিয়ায় চলতেছে, কই আমাদেরকে কেউ বাধা দেয় না। তাহলে খ্রিস্টানরা এসে বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দিই? যার যার ধর্মের প্রচার সে করবে। এখানেও বহু মানুষ আছে মনে হচ্ছে কথা তো ঠিকই আছে। হ্যাঁ দোস্ত, কথাটা কত সুন্দর না? ভয় ডর বাদ দিয়া সাপের মাথার দিকে একটু মনোযোগ দিয়ে তাকায়া দেখেন, সাপের মাথাটা কি সুন্দর। কিন্তু সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। কথা কম। এই কথাটা একটা বিষাক্ত কথা, যার যে ধর্মের প্রচার সে করবে। আমরা বলি না করতে পারবে না, আমরা পারবো। কেন বুঝেন? আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্বনবী, মনে আছে কথা? একমাত্র বিশ্বনবীর মানে কি? তিনটা অর্থ বলছি আপনাদেরকে, শুনেন। কিসের অর্থ? কিসের অর্থ? না, একমাত্র বিশ্বনবী, একমাত্র বাদ দিয়ে কিন্তু এলোমেলো হয়ে যাবে। বলেন কিসের অর্থ? একমাত্র বিশ্বনবীর তিনটা অর্থ। এক নম্বর, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন তাদের টাইম ছিল ফিক্সড, যে আপনি এই পর্যন্ত আপনার নবীয়ত, এরপরে আপনার নবুয়ত শেষ। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোনো টাইম দেন না, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, আমি আর কোনো নবী পাঠাবো না আপনার সম্মানে। কাজী কিয়ামত পর্যন্ত আর কেউ নবুয়তের দাবি করলে সে মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, কায্যাব। দুই নম্বর একমাত্র বিশ্বনবীর অর্থ, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত, এলাকা। প্রমাণ আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, তিনি বলেছেন আল্লাহ আমাকে ইসরায়েলের একটা নির্দিষ্ট, ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। তিন নম্বর একমাত্র বিশ্বনবীর অর্থ, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম আর সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে পিছনে প্রমাণ রেখে আসছে, হযরত ঈসা বলেছেন ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠিয়েছেন। মনে আছে কথা? আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোন নির্দিষ্ট ধর্মের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, ত্রিপুরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সব জাতির জন্য আমার নবী একমাত্র বিশ্বনবী। এবার বুঝেন, খুব মনোযোগ, খুব মনোযোগ। মেহমানরা আসবে যাবে, আপনারা মনোযোগ দেন, আমিও যাবো না, চিন্তা করেন না। একমাত্র বিশ্বনবী অর্থ বুঝছেন আপনারা? এবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন আমরা গোটা দুনিয়ায় প্রচার করতে পারি। বুঝেন, আমাদের এটা গাজীপুর সদর, গাজীপুর সদর মহানগর এমপি সাহেব জাহিদ হাসান রাসেল সাহেব, জাহিদ হাসান রাসেল সাহেবের একান্ত লোকজন যারা, প্রত্যেক এমপি তাদের একান্ত লোকজন থাকে যাদেরকে দিয়ে কাজ করা। আমাদেরও আছে, আমরা মাদ্রাসা চালাই, আমাদের একান্ত লোকজন থাকে তাদেরকে দিয়ে মাদ্রাসা চালাই। এটা দোষের কিছু না, কাজের সুবিধার্থে। হঠাৎ ওরা দেখে জয়দেবপুর চৌরাস্তায় বিশাল এক অফিস, খুব মনোযোগ দিয়ে বুঝেন জিনিসটা, বিশাল এক অফিস, লাল লেখায় বিশাল সাইনবোর্ড, লেখা কি এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? আমাদের রাসেল ভাইয়ের ছেলেপেলেরা বলে এই কোন এমপি সাহেব, কারা এটা খুলছে, চল তো দেখেন। যা হয় তোরা কারা? আমরা এমপি সাহেবের লোক। অফিস কার? এমপি সাহেবের। কোন এমপি সাহেব? সাদেক হোসেন খোকা। কি বলে? সাদেক হোসেন খোকা লাগাইছে পিঠা। সাদেক হোসেন খোকা ছিলেন তো 20 বছর আগে এমপি আসছিল, ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসর, ওখানের এমপি ছিল।
অফিস করছে জয়দেবপুর, লাগাইছে পিঠা, আপনার কাছে আইছে বিচার। ধরেন সবার কাছেই বিচার আইছে, আপনি ডাকছেন দুই পক্ষরে, যারা পিটাইছে ওখানে জিজ্ঞেস করছেন হয় কেন পিটাইনি, তো জবাব দিচ্ছে দুই অপরাধে। কয় অপরাধে? এক নম্বর অপরাধ হচ্ছে যেই এমপির অফিস খুলছে ওই এমপির যে টার্ম ছিল এটা 20 বছর আগের টাইম আউট হয়েছে, শেষ, এই জন্য পিটাইছি। আরেক অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকার সংসদীয় আসন তো গাজীপুর সিটি না, অফিস খুলবে ওখানে যায়, এখন এখানে এসেছ কেন? এখন আপনি বলেন কি বিচার করবেন? অফিস খোলার পাগলামি ঠিক আছে না পিটা দেওয়া ঠিক আছে? হ্যাঁ, বুঝা কর জোরে বলেন, আরো জোরে। এটা তো ভালোই জবাব দিলেন, কিন্তু দিনের ব্যাপার আসলে আস্তে করে আপনি উদার হয়ে যান, যার যারটা সে করবে, যার যার অফিসে করবে। এই সমস্ত উদার যারা, আমাকে উদার না, উদাস। আসলে কি উদাস? কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? ভালো করে বুঝেন। বলে দুই অপরাধের কারণে ওদেরকে পিটাইছে, ওদের অপরাধ তো দুইটা না তিনটা। কয়টা? এক নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার ধর্মের টাইম আউট হয়েছে 1500 বছর আগে। 20 বছর আগের এমপির কারণে যদি 20টা পিঠা দিয়ে থাকে ওরা, 1500 বছর আগের ধর্মের প্রচারের কারণে তো কমপক্ষে 1500 পিঠা দেওয়া দরকার। আমরা পিঠাইতে বলতেছি না, আমরা কাম বন্ধ করতে বলতেছি। দুই নম্বর অপরাধ, যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে বাংলাদেশের এই আসনের জন্য নবুয়ত দিয়ে আল্লাহ পাঠান নাই। তিনি নিজে বলেছেন ফিলিস্তিনের অঞ্চল, কাজী অফিস করলে যায় ইসরায়েলে খোল, বাংলাদেশে। তিন নম্বর অপরাধ, যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিজে বলেছেন ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। তাইলে ধর্মের প্রচার যদি করতে হয়, নবী ঈসাকে আল্লাহ যাদের কাছে পাঠাইছেন সেই ইহুদিদের কাছে যায়া খ্রিস্টান ধর্মের প্রচার করো, ইসরায়েলে যায়া বাংলাদেশে আসছো কেন? মুসলমান কেন গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে? বলে কেন পারবে না? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি কিয়ামত পর্যন্ত নবী, তার কোনো টাইম ফিক্স নাই। এই জন্য ইসলাম ধর্মের প্রচার কিয়ামত পর্যন্ত চলবে। তিনি সব ধর্মের নবী, এই জন্য ইসলামের প্রচার সব ধর্মের মানুষের কাছে চলবে। তিনি গোটা দুনিয়ার নবী, এই জন্য ইসলামের প্রচার আমেরিকায় চলবে, কারণ আমার নবী আমেরিকার নবী। ইসলামের প্রচার ইউরোপে চলবে, কেন আমার নবী ইউরোপের নবী। ইসলামের প্রচার অস্ট্রেলিয়ায় চলবে, আফ্রিকায় চলবে, গোটা দুনিয়ায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, সব ধর্মের কাছে চলবে। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশকে দুনিয়ার কোথাও চলতে পারে না, কোথাও চলতে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের কাদিয়ানীরা, কাফের কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই।